হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা ভীষণ খারাপ। ঠিক আছে, কেন জানি না, পেটে প্রচণ্ড রকমের পেন করতেছে। আজকে কয়টা দিন যাবত কোনো কাজকাম কিচ্ছু করতে পারতেছি না। আপনার ভাইয়া বাসায় আসছে, এসে আজকে অনেকগুলো কাপড় টাপড় সব ধুয়ে দিছে। প্রচণ্ড শরীরটা খারাপ লাগতেছে, কোনো কাজ করতে পারতেছি না, এমন এক অবস্থা। ও ডিউটিতে গেছে, ডিউটিতে যাওয়ার আগে বিছানা টিছানা সব কিছু গোছ গাছ করে তারপরে ডিউটিতে বের হয়েছে। ঠিক আছে, তো সকাল সকালে উঠা লাগছে, কারণ ওর যেহেতু ডিউটিতে চলে গেছে, সকালে নাস্তা করে ডিউটিতে চলে গেছে। নাস্তাতে তেমন কিছুই দিতে পারিনি। রাতের ভাত ছিল, সেটা একটু ডিম দিয়ে ভাজে দিছি, ওটাই খেয়ে ডিউটিতে চলে গেছে। এখন আমি একটু শোয়ার পরে একটু পরে উঠে আর কি দুপুরের জন্য রান্না টান্না করবো। জানালা দরজা সব বন্ধ, এর জন্য রুমে লাইট জ্বালায় রাখছি, একেবারে বন্ধ। দুপুরে রান্না করব। দেখেন চোখ মুখ একেবারে বসে গেছে, অবস্থা এতটা খারাপ, একটু ভালো লাগতেছে না। শরীর ভীষণ খারাপ, ভীষণ অশান্তি ফিল করতেছি। ঠিক আছে, এর জন্য এখন একটু শোবো। ঘুম থেকে উঠবো। আমার মেয়ে এখন উঠে না, সে ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে দেন পরে নাস্তা পানি করব। ঘুম থেকে উঠে আমি দুপুরে কি রান্না করব, এর জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছি। ঠিক আছে, ভর্তা করব আজকে, এর জন্য পেঁয়াজ মরিচ সব কেটে রাখছি। শুটকি ভর্তা বানাবো। এখানে দুধ জাল দিয়ে রাখছি। আর দুপুরে রান্না হচ্ছে ভুড়ি আজকে। ভুড়িটা আমাদের বাঙালির ম্যাক্সিমাম জনারই প্রচণ্ড পছন্দ, আমার তো খুব পছন্দ। ভুড়ি রান্না করতেছি আজকে। আমি একটু অসুস্থ, শারীরিক দিক দিয়ে শরীরটা ভালো লাগতেছে না। সকাল থেকে শুয়েছিলাম, কোনো কাজকামই হয়নি। তো এর জন্য আজকে ভাবলাম যে আজকে শুধু ভুড়ি রান্না করব আর শুটকি ভর্তা করব, জাস্ট এতটুকুই, এর বেশি আর কিছু করব না। কারণ শরীরটা মোটেও ভালো লাগতেছে না, প্রচণ্ড খারাপ লাগতেছে এবং প্রচণ্ড অশান্তি ফিল করতেছি সব কিছুতেই। ভালো লাগতেছে না একটুও। সব কিছু এলোমেলো হয়ে রয়েছে চারিদিকে। কিচেনেরও কোনো কিছু এখন পর্যন্ত গোছগাছ করতে পারি নাই। কি অবস্থা, প্রচণ্ড খারাপ লাগতেছে, মাথা টাথা শুধু ঘুরতেছে। এর জন্য দুধ বের করে একটু দুধ গরম করলাম, যে এক গ্লাস দুধ খেলে দেখি ঠিক লাগে কিনা, বলে দুধ গরম করলাম। আমি ভর্তা করব, শুটকি ভর্তা। এর জন্য শুটকির জন্য মরিচ পেঁয়াজ সব ভেজে নিচ্ছি, সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আসলে ভর্তাটা সরিষার তেল দিয়েই বেশি টেস্ট এবং বেশি মজা লাগে সোয়াবিন তেলের থেকে। তো আমি এখানে সরিষার তেল দিয়ে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি ভর্তা করলে 2টা শুকনো মরিচ প্লাস কাঁচা মরিচ মিক্সড করে ভর্তা করি, তাতে করে কি হয়, ভর্তার টেস্টটা একটু বেড়ে যায়। আর এখানে আমার ভুড়িটা প্রায় রান্নার শেষের দিকেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, ভাবলাম আজকে শরীরটা খারাপ, শর্টকাট রান্না করব। তো আজকে দেখতেছি বেশি ঝামেলা, ভর্তাটা তো প্রচণ্ড ঝামেলা, এটা রান্না করতে অনেকটা সময় লেগে যায়। এই তো আমি শিলপাটাতে বাটবো, শিলপাটাতে বেটে ভর্তা করব। এর জন্য এই যে এখানে 2 রকম শুটকি মাছ, মলাই শুটকি এবং চিংড়ি শুটকি, 2 রকম শুটকি মাছ দিয়ে আমি ভর্তাটা আজকে করব। ঠিক আছে, দেখতেছি আজকে ভাবলাম তাড়াতাড়ি কাজটা করব, শরীরটা খারাপ, আজকে দেখতেছি খুব ঝামেলার কাজ হয়ে গেল, কাজ সরতেইছে না। এখন প্রায় 1:30 বেজে গেছে, 1:30 না বাজে নাই, 1:09 বাজে। তো আমার এগুলো কমপ্লিট করতে করতে প্রায় কিচেন থেকে বের হইতে হইতে আমার 1:30 বেজেই যাবে। এইদিকে আমার মেয়ে বাসায় নাই, আমার মেয়ে যে কোথায় গেছে তাকে খোঁজার জন্য আবার আমার বের হওয়া লাগবে। তাকে খুঁজতে যেতে হবে আমার আবার, সে তো বাসায় থাকে না টোটালি। পাপড় দিছি যে পাপড় খাও, পাপড় খাইতে খাইতে পাপড় রেখে দেখেন কোথায় চলে গেছে। ঠিক আছে, ওর বাবা ফল কিনে আনছে কতগুলা,
তার ফল এগুলা টেগুলা কোনো কিছু খাবার ধান্দা নেই। সে শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধু ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে মানে খোলামেলা বাসা পেয়ে এমন করতেছে, মানে কি বলবো আর। এবার সরিষার তেলে শুটকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। শুটকি ভর্তাটা আসলে শুটকি মাছ অনেকেই খায়, অনেকেই খায় না। তবে যারা শুটকি খায় না, আমি বলবো যে তাদের মুখে রুচিই নেই। আজকে দুপুরের খানাপিনা: ভাত, লেবু, পটল ভাজি, মাছ দিয়ে কচু দিয়ে মুরগির মাংস, শুটকি ভর্তা আর ভুড়ি। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই লাইক কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।